জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে মীন রাশির শনির 7.5 যে প্রথম পর্যায় শুরু হয়েছে, এই 7.5 ফলে মীন রাশির জাতক এবং জাতিকাদের কি ফল ঘটতে চলেছে সেই বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে। তার আগে প্রথমে আলোচনা করে নিই যে মীন রাশি হলো রাশিচক্রের কিন্তু দ্বাদশ ভাব, এবং এই রাশির অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। এবং যে শনির যে 7.5 আমি কথা বলছি, এই শনির 7.5 কি, এই শনির 7.5 কাকে বলে? শনির 7.5 মানেই হলো 7.5 বছর নয়, কিন্তু শনির 7.5 মানেই হলো শ্রী রামচন্দ্রের, ভগবান যিনি যে রামচন্দ্র ছিলেন, সে রামচন্দ্রের যে বনবাস 14 বছর, এটাকে কিন্তু ইন্ডিকেট করে। হয়তো অনেক ইউটিউব চ্যানেলে বলছে যে শনির 7.5 মানে 7.5 বছর, এটা কিন্তু আদৌ কোনো সত্য কথা নয়। কারণ যদি এটাই সত্য কথা হতো, তাহলে যে আজকে বৃশ্চিক রাশির কিংবা মকর রাশির যে শনির 7.5 মিটে গেছে, তাও ওদের উপর একই প্রভাব রয়েছে কেন? এর কারণ হচ্ছে এটাই, 7.5 মানে 7.5 বছর নয়। এটা তো জ্যোতিষীদের ভাওতাবাজি, এটা কিন্তু বলে দিচ্ছি আমি। কারণ আমি তো কোনো জ্যোতিষী বা তান্ত্রিক নই, আমি তারা মায়ের একজন ভক্ত। আমি মায়ের পুজো পাঠ করি। আমার রাশি হচ্ছে বৃশ্চিক এবং লগ্ন মীন, অনুরাধা নক্ষত্রে আমার জন্ম। এই জন্য কিন্তু আমি সত্যি কথা হয়তো বলে দিচ্ছি, অন্য জ্যোতিষীরা এই কথাটা কিন্তু বলবে না। তা এখন আমি আলোচনা করছি শনির 7.5 কাকে বলে। শনি যখন কোনো রাশিতে অবস্থান করে, সেই রাশির পেছনের রাশি এবং সামনের রাশি উপর যে প্রভাবটা শনি রাখে, তাকে বলা হয় শনির 7.5। এখন বর্তমানে যখন কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির শনির 7.5 শুরু হচ্ছে মেষ রাশির, কিন্তু অলরেডি চলছে। কিন্তু মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির শনির 7.5 অলরেডি চলে আসছে, এবং ঢাইয়া চলছে এদিকে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি। এখনও কিন্তু ঢাইয়া চলবে। 2025 সালে আবার ঢাইয়া শুরু হবে সিংহ রাশি এবং ধনু রাশির। সবচেয়ে যে খারাপ কন্ডিশন বা সিচুয়েশান আছে সবচেয়ে এই মীন রাশির। কিন্তু আগামীতে তো আরও একটা ভিডিও বানাতে হবে আমাকে, 2-3টা হয়তো, এই শনির 7.5 নিয়ে। কারণ একটাই, যে শনির উপর কিন্তু মীন রাশির উপর শনি এবং রাহু একত্রে কানেক্ট হচ্ছে, এটা সাপের যোগ তৈরি করছে। এটার ফল কিন্তু আমি পরে বলবো, 2025 সালে ভিডিওটা কিন্তু আমি এনে দেবো। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখন আমি আলোচনা করছি যে শনির 7.5 মীন রাশির জাতক এবং জাতিকাদের কি সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো আপনারা এখন শুনুন, পরে এই ভিডিওর শেষে আমি বলে দেব যে কিভাবে এটা থেকে মুক্তি পাবেন বা প্রতিকার করবেন। শনির 7.5 যখন মানুষের উপর চলে, তখন মানসিক শান্তি বলে এরা কোনো কিন্তু জিনিস এদের মনে আর থাকে না। সবসময় একটা মানসিক অশান্তি মধ্যে এরা কিন্তু বসবাস করতে থাকে। না খেয়ে শান্তি, না ঘুমিয়ে শান্তি, না কথা বলে শান্তি, না বেঁচে থেকে শান্তি। এগুলো কিন্তু তার মনের মধ্যে সবসময় একটা পীড়াদায়ক যন্ত্রণার সৃষ্টি হবে। ধীরে ধীরে যত শনির 7.5 ওভার হবে, তত কিন্তু মৃত্যুতুল্য কষ্ট একটা কিন্তু তার পরিবর্তিত হয়ে যাবে। মৃত্যুতুল্য কষ্ট পাবে মানুষটা। শনির 7.5 মানে এরকমই জিনিস, কিন্তু এটা কিন্তু হবেই। আর স্মৃতিশক্তি কিন্তু দিন দিন তার কিন্তু কমজোর হবে বা নষ্ট হয়ে যাবে। কিন্তু স্মৃতিশক্তি, তার যে স্মৃতিশক্তিটা যে ছিল আগে, এখন কিন্তু তার স্মৃতিশক্তিটা 180 ডিগ্রি কিন্তু ঘুরিয়ে দেবে শনি। এটা অন্য জগতে শনি নিয়ে চলে যাবে। সেই মাইন্ডসেটটা তার কিন্তু উড়ে যাবে, যে কে ছিল, কি নাম আমার, সেগুলোও তার মনে করতে কিন্তু তার সময় লাগবে। যে কোথায় আমার বাড়ি, এগুলো কিন্তু সে ভুলে যাবে। শনি কিন্তু এতটাই ডেঞ্জারাস গ্রহ। সবসময় একটা মনের মধ্যে চিন্তা ভাব যে আমি হয়তো পাগল হয়ে যাব, পাগল ভাব থাকবে হয়তো, যে আমি যদি পাগল হয়ে যাই আমাকে পাশাপাশি লোকে কি বলবে, আমাকে তো দেখে তো ঢিল ছুড়বে। এই যে সবসময় একটা মনোভাব মনের মধ্যে কিন্তু কাজ করবে। মানসিক চাপ দিন দিন এতটাই বেড়ে যাবে যে হয়তো মাথা থেকে সেই চাপ নামার কোনো চেষ্টাই হবে না। প্রতিদিন হয়তো সেই মানুষটা
যে মীন রাশির, যে হয়তো প্রতিদিন ঠাকুর পুজো করতো, সে নিরামিষ খাবার খেত, সে ঠাকুর পুজোর প্রতি তার কিন্তু ভক্তি বিশ্বাস একদম দিনকে দিন লো পজিশনে চলে যাবে। সে নিরামিষ খাবার খাবে না, মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এইসব তার বলবে বেশি করে আনাজ খাই আমি, কারণ তার এখন ষড়রিপু জাগৃত হয়ে যাবে। আর কি হবে, সবসময় মাথা গা হাত পা ভারী ভারী হয়ে থাকবে, চাপ হয়ে ধরে থাকবে। এই চাপ সৃষ্টিটা কিন্তু বেশি হবে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথিগুলোতে, কিন্তু এই সমস্যাটা বেশি করে বৃদ্ধি পাবে বা দেখা দেবে। এবং চান যদি সে করে প্রতিদিন, চান করার সময় তার এই চোখ, এই দুই যে চোখ আছে অবশ্যই কিন্তু লাল বর্ণের হয়ে যাবে শনির সাড়ে সাতিতে। আর কাজের অভাব সবসময় কিন্তু তার একটা থাকবে, কাজ সে কিছুতেই পাবে না। হয়তো আগে সে কাজ পাচ্ছিল, কিন্তু এই শনির সাড়ে সাথে ঢুকাতে তার কোনো কাজেই জুটবে না। আর হয়তো কাজের সাইডে যাবে, সে ঘুরে নিজের থেকে ঘুরে চলে আসবে, কিংবা হয়তো কাজের সাইডে এমন কোনো একটা ঝামেলার সৃষ্টি হয়ে গেল, সে কোনো কিছুই হয়তো করেনি, সেই সূত্রে তাকে কিন্তু তাড়িয়ে দেবে কাজ থেকে, যে তুমি যাও, তোমার এখানে আর কোনো কাজ নেই। সমস্যাটা এটা বেশি করবে, কারণ কর্মের সমস্যাটা বেশি বৃদ্ধি করবে আর খরচার সংখ্যাটা বেশি বাড়িয়ে তুলবে। এইভাবে একটা সংসারের মধ্যে অভাবের সৃষ্টি করবে। এরপরে তো স্বামী স্ত্রীর মধ্যে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে, ঝগড়াঝাটি, প্রতিটি কথায় তাকে টানা শুনতে হবে যে তোর কোনো মুরাদ নেই। এই কথাটা বৃশ্চিক রাশির মানুষদেরকে, মানে বিশেষ মীন রাশির মানুষদেরকে শনি অবশ্যই শোনাবেই তার বইয়ের মাধ্যমে, একবার না একবার হলেও। হয়তো দিনের বেলা তার ঠিক আছে সম্পর্ক, রাতের বেলা তুলকালাম সৃষ্টি হয়ে যাচ্ছে। যত সন্ধ্যা হবে তত কিন্তু শনির এই প্রভাবটা বেশি করে বৃদ্ধি পাবে, কারণ শনি মানে হচ্ছে অন্ধকার। আর বিবাহিত জীবন যদি বিবাহিত হয়েছে, আর যাদের হচ্ছে না মীন রাশির, অবশ্যই কিন্তু এই 2025 সালেও আপনাদের অবশ্যই বিয়ে হয়ে যাবে, কারণ শনি সাড়ে সাথে মানে বিয়ে অবশ্যই হবে। আর সাড়ে সাথে না বিয়ে না হলে তোমার কিন্তু পেছনে শনি কিন্তু বাস দিতে পারবে না, কারণ বিয়ে হলেই তোমার বাস আচ্ছা করে দিয়ে দেবে, এমন বাস দেবে তুমি হয়তো সে দিনরাত ছুটে বলবে সে বাস নিয়ে। শনির চেয়ে এটাই বেশি করে, যা এখন তোমার কিছু করবে না এই বড় অবস্থায়, এবার বিয়েটা হতে দাও, তারপর দেখো যে শনি কি জিনিস। যদি বিয়ে হয়েছে তাহলে স্বামী স্ত্রীর ভিতরে একে অপর প্রতি সন্দেহ, মারপিট গন্ডগোল ঝামেলা, তার ডিভোর্সটা এমন জায়গায় হবে যে কোর্টে গিয়ে ডিভোর্স হয়ে যাবে, এমন সমস্যা হবে। আর যদি কোনো গর্ভবতী মহিলা থাকে, তার কিন্তু সন্তান বারবার মিসক্যারেজ হবে, নষ্ট হয়ে যাবে, তার মাসিক ধর্ম অনিয়মিত হয়ে যাবে, সাদা স্রাব অবশ্যই হবে। মেয়েদের হলে যে প্রভাবগুলো আমি বলছি বেশি পরিমাণে দেখা দেবে, তাদের যদি প্রভাব দেখা দেয়, তারা মনে করবে আমাকে ভূতে ধরেছে, পেতে ধরেছে, ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে, তারা কিন্তু মনে করবে একবার হলেও জীবনে সে কবিরাজ ঘর যাবেই যাবে। আর বাবা মায়ের সাথে এই সময় সম্পর্ক কিন্তু তার ধীরে ধীরে কমতে থাকবে, নষ্ট হয়ে যাবে সম্পর্ক। বাবা মার কাছ থেকে সে কিন্তু দূরে দেওয়ার চেষ্টা করবে, আর জন্মস্থান থেকে সে 100 কিলোমিটার দূরে অবস্থান করবে এই শনির সাড়ে সাথীতে। একটু অপেক্ষা করো, তোমাদের সময় আসছে, আমি যে কথাটা বলছি মিলিয়ে নিতে পারো পরে, কারণ ভিডিওটা তো আমার লোড করাই রইলো। আর যদি এই সময় লোন নিয়েছো তাহলে আর মানে বলে লাভ নেই কথা, লোনের বোঝা দিনকে দিন একদম তিলকে তাল হবে, কিছুতেই আর লোন শোধ করতে পারবে না, এমন সমস্যা। আর যদি কোনো শরীরে রোগ জ্বালা হয়েছে, তাহলে সেই রোগ জ্বালার কোনো কারোর বাবার ক্ষমতা নেই সেই রোগ জ্বালাকে ধরে দেওয়ার। ডাক্তার পরীক্ষা গেলে ডাক্তারের রিপোর্টে কিছু উঠবে না, শরীর কিন্তু অসুবিধা তার চলবে। মনে হবে আমার কেন কোনো জিনিস কেউ খাইয়ে দিয়েছে, পেটের মধ্যে কোনো জিনিস আমার ঘুরপাক খাচ্ছে, চলো পেটে ছবি করাতে যাই, কোথাও কিছু নাই, এটা হলো না, চলো কবিরাজ ঘর যাও। কবিরাজ বললো হ্যাঁ তোমাকে এটা করে দিয়েছে সেটা করে দিয়েছে, ঘর বন্ধক দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, ঘরে যজ্ঞ করতে হবে, 2 দিন করলে 3 দিনের পর আবার সেই। এই শনির ব্ল্যাক ম্যাজিক, কিন্তু এটা কোনো ভূত পেতে নয়, কেউ কোনো কিছু কিন্তু কেউ করে নাই। আর নিজের প্রতি এই সময় কিন্তু আত্মবিশ্বাস কমে যাবে, আত্মবিশ্বাস বলে কোনো জিনিসই থাকবে না। আর দিন দিন তুমি সবার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, একা থাকার চেষ্টা করবে, একা থাকলে শান্তি পাবে। আর এই সময় গ্যাস অ্যাসিডিটি বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, আর শরীর কিন্তু শুকনো হয়ে যাবে। আর আমাদের শরীর যে কাম ক্রোধ যে ছোটি রিপু আছে, কন্ট্রোলের বাইরে হয়ে যাবে। এখন সবসময় কিন্তু এখন মনের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা হবে, এমন কন্ডিশনে নিয়ে আসবে শনি, ঠিক আছে।
আর মুখের ভাষা খারাপ হয়ে যাবে দিনকে দিন। মুখে সবসময় একটা দুর্গন্ধ ভাব তার বের হবে, যতই সে মুখ ধোক তার মুখের মধ্যে একটা গন্ধ ভাব অবশ্যই আসবে। এইগুলো হচ্ছে আর শ্বশুরবাড়ির লোকের সঙ্গে এই সময় তো কিন্তু একদম সম্পর্ক খারাপ, কোনো সম্পর্ক টিকবে না শ্বশুরবাড়ির লোকের সাথে হয়তো, ঠিক আছে। আর নিজের বাড়িতে কিন্তু তার সবসময় কিন্তু মন থাকবে না বসে থাকতে, যেখানে আমার বাড়িতে আমি বসে থাকি একটু, বাইরে থাকলে তার ভালো লাগবে, বাড়িতে এলেই একদম তার সে অস্থিরতা ভাব বৃদ্ধি পাবে দিন দিন। এই সমস্যাগুলো কিন্তু আসছে বা হতে শুরু হয়ে গেছে মীন রাশি, তা আগাম আমি জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে আমার কথাবার্তা হলো, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। জয় তারা।